আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ঢাকার 3 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের পিকআপে ট্রাক উল্টে পড়ে ডিউটিরত কনস্টেবল নিহত। শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে 6 কোটি টাকার প্রকল্প সরেজমিনে পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বনগ্রাম স্কুল অ্যান্ড কলেজের সভাপতির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন। অভিনেত্রী রিনার রহমান আর নেই, ফুরে আসছে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ। তাসকন্দ মিশনের আগে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। রাজধানীর ঢাকার 3টি শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজের আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর থেকে এই সংঘর্ষগুলো শুরু হয়। দফায় দফায় হয় এই সংঘর্ষে জড়ায় মূলত ছাত্রদল ও ছাত্র শিবির। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এবার জীবনদীপ স্পেশালাইজড হাসপাতাল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দারিয়াকান্দি বাস স্ট্যান্ড সড়ক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছে। গত রাত আনুমানিক 12টার কিছু পরে উপজেলার দারিয়াকান্দি বাস স্ট্যান্ডের উত্তর পাশে দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। আজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো কামরুল হাসান মারুফ সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও ময়মনসিংহ আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক ফেরদৌস আহমেদ ভূঁইয়ার নানা অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠেছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দৌড়া বনগ্রাম ইউনিয়নবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তারা। এবার বিলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ছোট বড় পর্দার অভিনেত্রী রিনার রহমান আর নেই। গতকাল সোমবার রাত 9টায় তার মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে, বিশেষ করে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমেছে। এক বার্তার মাধ্যমে দেশের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ তথ্যটি নিশ্চিত করেছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানের সঙ্গে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের তদন্ত নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদের বড় অংশ ব্যবহার করে ফেলেছে। এই কারণে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। এফসি অনূর্ধ্ব-20 ও অনূর্ধ্ব-17 এশিয়া কাপ বাছাই পর্ব সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে চলছে বয়সভিত্তিক 2 দলের আবাসিক ক্যাম্প। একের পর এক প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি দলে বাড়াচ্ছে শক্তিমত্তা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।